তাই আমার হযরত আবু বক্করকে যখন মারার অর্ডার দিলেন যে হত্যার বদল হত্যা, মারের বদল মার, তখন সেই কাফের বেঈমান শয়তানের বাচ্চা শয়তানকে যখন মারার অর্ডার দেওয়া হইল, তখন আমার হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান গনি এমনিভাবে অনেক সাহাবীরা তারা হতবাক হয়ে গেল, তারা আতঙ্কিত হয়ে গেল, তারা ভয়ে কাঁপতেছে, তারা আতঙ্কে ভুগতেছে যে আমার বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কি কাজটি না করছেন, কেন বা মারার অর্ডার দিলেন। এবং তারা রাগে একেবারে তাদের শরীরকে তারা খিঁচতেছে। এখন তারা বলতে পারছেন না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু, এবং তারা নিজেরাই খুব ক্ষোভ পালন করছে এবং তারা রাগে জর্জরিত হয়ে যাচ্ছে এবং তারা খুব অস্থির ও পেরেশান হয়ে যাচ্ছে। এখন আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলা কি করতে পারে দেখেন, আল্লাহ তাআলা কি ন্যায্য বিচার করতে পারে, সহি বিচার করতে পারে দেখেন, আল্লাহ তাআলা কি ফায়সালা দিছে। এবার যখন সেই কাফের বেঈমানকে বলল যে ঠিক আছে, তোমাদেরকে হযরত উমর মেরেছে এবং তোমরাও তাকে মেরে শোধ করে নাও। এবং সেই বেঈমান এবার মারার জন্য প্রস্তুতি নিলেন। এখন সাহাবীরা তো একেবারে অস্থির হয়ে যাচ্ছে, তারা একেবারে ভয়ে অস্থির হয়ে যাচ্ছে, আবেগে ফেটে পড়ছে এবং কান্নায় ফেটে পড়ছে, রাগে জর্জরিত হয়ে যাচ্ছে যে কি আমার আবু বক্কর, একটি সোনার মানুষ, আল্লাহ তাআলার কাছে যে লোকটি এত প্রিয়, এত ভালোবাসা, এত নম্র ভদ্র, আর সেই লোকটিকে আজকে কাফের বেঈমান থাপ্পড় মারবে, এটা কি করে হয়? এটা আমরা মেনে নিতে পারি না, সহ্য করতে পারছি না, আমরা একেবারে ধৈর্য রাখতে পারছি না। এমনিভাবে তারা মানে ভেঙে পড়ছে, তারা খুব কষ্ট পাচ্ছে, তারা খুব পেরেশানির ভিতরে আছে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে, আল্লাহ তাআলা আপনি হেফাজত করুন। এভাবে যখন তাকে মারার অর্ডার দেওয়া হইল, তখন সে এক পা দুই পা, এক পা দুই পা করে আগানো শুরু করল এবং হযরত আবু বক্কর উনিও একটু থমকে গেলেন যে আসলে তো মারার জন্য আমার দিকে আসতেছে, ভয়ভীতি করছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছে না আবু বক্কর, তোমার কোনো হতাশ নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো অস্থিরতা নাই, আমি তো একজন সাক্ষী আছি। তোমার সাক্ষী দুনিয়াতে না থাকলে কি হবে? আমি তো নিজেই সাক্ষী, আমি তো সবকিছু দেখেছি, সবকিছু জানি, দেখি, বুঝি। অতএব তোমার যাররা পরিমাণ দোষ নাই, তোমার কোনো ভয়ভীতিও নেই। এবার আল্লাহ তাআলা বলছে, এবার আল্লাহ তাআলার হুকুমে তো সবকিছুই হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে এই সেই বেঈমানের তুই একেবারে নিস্তেজ করে দে, তাকে একেবারে তাকে প্যারালাইসিস করে দে, তাকে পঙ্গু করে দে, সেকে একেবারে নিস্তেজ করে দে। এবং আল্লাহ তাআলা বলা মাত্রই, আল্লাহ তাআলা তো যেকোনো কথা আল্লাহ ফায়াকুন শব্দ ব্যবহার করলে সেই কাজটি হয়ে যায় এবং সেই কাজটির সাথে সাথে তার আস্তে আস্তে শুরু হয়ে গেল। সে আর ধাপ তুলতে পারছেন না, সে আর সামনে যেতে পারছেন না, সে আর আগাইতে পারছেন না, সে যেন অলস হয়ে গেল, সে যেন ভারী হয়ে গেল, সে যেন অসাড় হয়ে গেল, সে যেন স্তব্ধ হয়ে গেল, সে যেন একেবারে প্যারালাইসিস হয়ে গেল, একেবারে সে যেন আর কোনো কাজ করছে না, তার হাতে পায়ে কোনো কাজ করছে না, সে একবারে আল্লাহর হুকুমে যেন একেবারে নিস্তেজ হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল। এবং আর সেই বেঈমান কাফের, আর সেই নাস্তিক আর আমার হযরত ওমরকে মারতে পারলেন না এবং মারার শক্তি পেলেন না। সেখান থেকে তার নিস্তেজ হয়ে গেল। তাই দেখুন আল্লাহ তাআলার বিচার, আল্লাহ তাআলার সহি বিচার, আল্লাহ তাআলা সহি ছাড়া অসহি কোনোদিন বিচার করেন না, কারো প্রতি অযথাই জুলুম করেন না। তাই সাহাবীরা কত খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন
এই জন্য আল্লাহ তাআলা যার পক্ষে থাকবে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে করবে করবে। এই জন্য আসুন আমরা সকলে আল্লাহ তাআলার যেন খাঁটি প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা যেন ভক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষে হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।